সম্মানিত কলিজার ভাই বোন বন্ধুরা, সমসাময়িক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার জন্য হাজির হয়েছি এই অধম জসিমউদ্দিন। বিষয়গুলো একটু খুব মনোযোগ সহকারে শুনবেন। যদি ভালো লাগে, শোনার পরে, দেখার পরে, বোঝার পরে, তাহলে অবশ্যই অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন আপনার একটু শেয়ারের মাধ্যমে। এবং যদি অধিক পরিমাণে গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে সবাই এই মেসেজটা জানতে পারে, বুঝতে পারে। সেই বিষয়টা হচ্ছে, আজকে 20 রমজান শেষের পথে ব্যাপক আকারে নতুন পোশাকের কেনাকাটা শুরু হয়েছে। মার্কেটে গেলে যেটা উপলব্ধি করা যায়, হরেক রকমের পোশাক আশাক সবাই কেনাকাটা করছে। সবাই চায় সে গরিব হোক বা বড়লোক হোক, ধনী হোক বা দরিদ্র হোক, সবাই চায় তার পরিবার পরিজনকে, ছেলে মেয়েকে, আত্মীয় স্বজনকে বা পিতামাতাকে একটু নতুন পোশাক দেওয়ার চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী। এ পর্যন্ত ভালো ছিল, ভালো কথা যদি এই পর্যন্ত সীমাবদ্ধ থাকতো। কিন্তু বিষয়টা হচ্ছে, এই বিষয়কে কেন্দ্র করে অনেকে আবার একটু বিশৃঙ্খলা বা জেনে হোক না জেনে হোক, নিজেকে হাইলাইট করার জন্য, নিজেকে বড় সাজানোর জন্য একটা বিশৃঙ্খলা তৈরি করে। সেটা হচ্ছে কি, মনে করেন, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার ফ্যামিলিকে, আমার মিসেসকে বা আমার ওয়াইফকে 2000 টাকা দামের একটা ড্রেস কিনে দেওয়ার সামর্থ্য আমার আছে, আমি দিতে পারবো। এর বেশি দিতে পারবো না। তাই স্বভাবতই আমি 2000 টাকা দিয়ে একটা ড্রেস হয় আমি কিনে এনে দিয়েছি, অথবা আমার মিসেসকে 2000 টাকা দিয়েছি। আমার পাশের বাসার, অথবা পাশের ফ্ল্যাটের, অথবা পাশের বাড়ির ওই ভাবির কে তার হাজবেন্ড হয়তো 20,000, 30,000 বা 50,000, 1,00,000 টাকা দিয়ে ড্রেস কিনে দিয়েছে। তার সামর্থ্য আছে, তার ইনকাম ভালো। কিভাবে ইনকাম সেটা আমি নাই বললাম, আমি ধরেই নিলাম তার ইনকাম ভালো, তাই দিয়েছে। কিন্তু এ পর্যন্ত ঠিক ছিল, কোনো অসুবিধা ছিল না। বিপত্তি তো সেখানে, দেওয়ার পরে ওই পাশের বাড়ির বা পাশের ফ্ল্যাটের বা পাশের বাসার ওই ভাবি কিছু সময় পরেই আমার মিসেসের কাছে চলে আসছে। ভাবি, ভাবি, জানেন আপনার ভাই আমাকে কি দিয়েছে? 50,000 টাকা দিয়ে আমাকে ড্রেস দিয়েছে, 1,00,000 টাকা দিয়ে ড্রেস দিয়েছে, 20,000 দিয়ে ড্রেস দিয়েছে। আপনাকে কি দিয়েছে? কথা বুঝতে পেরেছেন? এক ঢিলে দুই পাখি মারলো। কিরকমের? সে এই কথা বলে নিজেকে হাইলাইট করলো, তার হাজবেন্ডকে হাইলাইট করলো। তারা বিশাল রিচ ফ্যামিলি, বিশাল ধনী, বিশাল অর্থশালী। এ কথা বলে আমার মিসেসকে ছোট করে গেল, অপমান করে গেল, অপদস্থ করে গেল। আর এই পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকতো, তাও মেনে নেওয়া যেত। কিন্তু এই পর্যন্ত তো সীমাবদ্ধ নয়, চলে গেল। ভাবি তো আগুন ধরিয়ে দিয়ে শুরু হয়ে গেলে এদিকে গদগদ 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 করা শুরু করবে। কি ক্ষমতা আছে তোমার? দিতে পারো না একটা ঠিক মতো পোশাক কিনে, একটা ঈদের সময় একটা ড্রেস দিতে, আমার চাহিদা পূরণ করতে। এই শুরু হয়ে গেল। আমি বাস্তব দেখেছি এই সব কারণে, এই সব বিষয় নিয়ে একটা ফ্যামিলিতে বিশাল বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এবং এমনও দেখেছি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। বিনয়ের সহিত অনুরোধ করবো আপনাদের, আপনারা এহেন ঘৃণিত কর্ম থেকে, কাজ থেকে বিরত থাকবেন। সবসময় সবকিছুর জন্য শুকরিয়া আদায় করবেন। আপনার সামর্থ্য আছে, আপনি কিনেছেন। আপনার সামর্থ্য আছে, আপনার হাজবেন্ড আপনাকে দিয়েছে। যারা একটু দরিদ্র, তাদের সামর্থ্য নেই, যতটুকু আছে ততটুকুর মধ্যেই তারা চলার চেষ্টা করে। তার কারণে তাকে ছোট করবেন না, তাকে হেউ করবেন না, অশান্তির সৃষ্টি করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে জনস্বার্থে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবার মাঝে, যাতে মেসেজটা সবাই একটু দেখতে পারে। এত পরিমাণ শেয়ার করবেন যাতে সমস্ত পরিবারে এই ভিডিওটা পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই।
দোয়া চাই আমি এই অদম জসিমউদ্দিন।